টাকার বিনিময়ে নিয়োগ করেছিল কারা? মমতা ব্যানার্জি। 2016 সালে রাজ্যে এসএসসি পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ গিয়ে পৌঁছয় আদালত পর্যন্ত। 2024 সালে আদালতের নির্দেশে রাজ্যে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করার নির্দেশ দেওয়া হলেও সেই নির্দেশ মতো কোনো কাজ করা হয়নি। এদিকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই অভিযোগের ভিত্তিতে আদালত নির্দেশ দেয় ওই সময় নিয়োগ হওয়া সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল, অর্থাৎ প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে। এরপরই রাজ্য জুড়ে আন্দোলনে নামে বিরোধীরা। আজ দুপুর 12টা নাগাদ কাকসার বিজেপি কর্মীরা কাকসার মিনি বাজারে পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিন রাস্তার উপর টায়ার জ্বালিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন বিজেপির রাস্তা অবরোধের জেরে দীর্ঘক্ষণ পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের উঠিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আমরা জানি যেভাবে টাকার বিনিময়ে এই মমতা ব্যানার্জি নিয়োগ করেছিল, আর তারপরে নিজের অপদার্থতা ঢাকতে, নিজের দুর্নীতি ঢাকতে এই 26,000 লোককে বেরোজগার করলো। তার দায়ী একমাত্র মমতা ব্যানার্জি। দিকে দিকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস, পশ্চিমবঙ্গ ধ্বংসের স্তূপে। তাই আজ আমাদের এই আন্দোলন রাজ্য জুড়ে দিকে দিকে ভারতীয় জনতা পার্টি আন্দোলন করছে। আমরা পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করার দাবিতে আজ এই আন্দোলনে পথে নেমেছি।